বিশ্ব কি তবে এক মহাপ্রলয়ের দোরগোড়ায়? প্রায় ৭০ বছর পর হঠাৎ করেই রাশিয়ার সেই কুখ্যাত ডুমসডে রেডিও সচল হওয়ার খবরে এখন কাঁপছে বিশ্ববিবেকের দরবার। যে রেডিও সিগন্যাল ৭ দশক ধরে প্রায় শান্ত ছিল, তার হঠাৎ এই তীব্র গর্জন কেন? আমেরিকা থেকে ন্যাটো, ইউরোপ থেকে ব্রিটেন, সবাই এখন রুদ্ধদ্বার জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছে। আমাদের আজকের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা উন্মোচন করছি রাশিয়ার এই রহস্যময় কেয়ামতের রেডিও এবং ডোনাল্ড ট্রাম্পের সেই হঠাৎ করে পুতিনের সাথে জরুরি বৈঠক করতে চাওয়ার আড়ালের আসল সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। ঘটনার শুরুটা হয়েছিল আকাশ থেকে। বেশ কয়েকদিন আগে আমেরিকার আকাশে হঠাৎ করেই দেখা যায় এক বিশাল রহস্যময় যান, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ডুমসডে প্লেন বা উড্ডয়নরত কমান্ড সেন্টার। সাধারণ মানুষের চোখে এটি একটি বিশাল সামরিক বিমান মনে হলেও এর আসল নাম বোয়িং E-4B। যখনই এই বিমানটি নিয়মের বাইরে দীর্ঘ সময় আকাশে অবস্থান করে, তখনই বিশ্ব নেতাদের কপালে ভাঁজ পড়ে। কারণ এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি হলো পারমাণবিক যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ নেতাদের জন্য তৈরি একটি সুরক্ষিত উড়ন্ত দুর্গ। যদি কোনোদিন জরুরি পরিস্থিতি তৈরি হয়, তবে সর্বোচ্চ কঠোর ঘোষণা দিতে দিতে এই বিমানে করে নিরাপদ গোপন বাংকারে তারা পৌঁছে যাবেন। ঠিক এই জায়গাটাতেই রাশিয়া খুব ঠান্ডা মাথায় তাদের খেলা দেখিয়েছে। আমেরিকা আকাশে তাদের ডুমসডে বিমান দেখিয়েছে, আর রাশিয়া তার জবাব দিয়েছে শব্দে, আর সেই শব্দই হলো ডুমসডে রেডিও। রাশিয়ার এই রেডিও সিস্টেম কোনো নতুন আবিষ্কার নয়, এটি সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই চলে আসছে। কিন্তু ৭০ বছর পর এর এতটা সক্রিয় হওয়া শুধু একটি বার্তা নয়, এটি একটি মহাপ্রলয়ের সংকেত। রাশিয়ার এই রেডিও সিস্টেমকে বলা হয় MDZB বা দ্য বাজার। সাইবেরিয়ার কোনো এক গোপন সামরিক ঘাঁটি থেকে এটি প্রচারিত হয়। আপনি যদি এই রেডিওর ফ্রিকোয়েন্সিতে কান পাতেন, তবে কোনো গান বা খবর শুনতে পাবেন না। সেখানে শোনা যায় কেবল একঘেয়ে একটি কর্কশ বাজবাজ শব্দ। বছরের পর বছর এই শব্দ চলে। মাঝে মাঝে হঠাৎ করে মানুষের কণ্ঠে ভেসে আসে কিছু গোপন কোড, যেমন ব্রোমাল, জেনিট বা কোনো বিশেষ সংখ্যা। এই কোডগুলোর কোনো ব্যাখ্যা নেই, কোনো ঘোষণা নেই। মিলিটারি বিশেষজ্ঞদের মতে এটি রাশিয়ার ডেড হ্যান্ড বা মৃত মানুষের হাত সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর প্রযুক্তি। আধুনিক স্যাটেলাইট ধ্বংস হয়ে যেতে পারে, ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে, এমনকি পুরো ফাইবার অপটিক নেটওয়ার্ক ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এই শর্ট ওয়েভ রেডিও তখনও কাজ করবে। এটি আকাশের আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে হাজার হাজার কিলোমিটার দূরে রাশিয়ার প্রতিটি মিসাইল ইউনিটের সিগন্যাল পৌঁছে দিতে সক্ষম। এর অর্থ হল, যদি রাশিয়া পুরোপুরি ধ্বংসও হয়ে যায়, এই রেডিওর সিগন্যাল একা একাই বাকি পৃথিবীর ওপর পারমাণবিক বৃষ্টি নামিয়ে আনবে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ধামাকা সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি দাবি করেছেন বর্তমান মার্কিন প্রশাসন বিশ্বকে পারমাণবিক যুদ্ধের নরকে ঠেলে দিচ্ছে। ট্রাম্প হঠাৎ করেই ভ্লাদিমির পুতিনের সাথে জরুরি বৈঠক করতে বসার ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্পের এই আহ্বানের পেছনে এক গভীর সামরিক সমীকরণ আছে। ট্রাম্প জানেন রাশিয়ার ডুমসডে রেডিও সচল হওয়া মানে হলো রাশিয়া এখন হাই অ্যালার্টে আছে। তারা এখন আর কোনো সমঝোতায় আসতে রাজি নয়। পুতিন এবং ট্রাম্পের সম্পর্ক সব সময় আলোচনার কেন্দ্রে। ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি পুতিনের সাথে কথা বললে মাত্র ২৪ ঘন্টার মধ্যে এই মহাযুদ্ধ থামাতে পারেন। কিন্তু প্রশ্ন হল, ট্রাম্প কি আসলেই কোনো গোপন তথ্য জানেন যা সাধারণ মানুষের নাগালের বাইরে? নাকি তিনি চাইছেন নিজেকে শান্তির দূত হিসাবে প্রতিষ্ঠিত করে আবারও ক্ষমতার মসনদে ফিরতে? রাশিয়ার এই ডুমসডে রেডিও সচল হওয়া মানে রাশিয়া বিশ্বকে ভয় দেখাচ্ছেন, আর ট্রাম্প সেই ভয়কে পুঁজি করে মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হতে চাইছেন। শক্তিশালী দেশগুলো কখনো সরাসরি চিৎকার করে হুমকি দেয় না, তারা দেয় সংকেত। আমেরিকা যখন ডুমসডে প্লেন বের করে, সেটা রাশিয়ার প্রতি একটি প্রচ্ছন্ন হুমকি যে আমাদের কমান্ড সিস্টেম রেডি। রাশিয়া সেই বার্তাটা বুঝেছে, আর তার জবাব দিয়েছে তাদের নিজস্ব ভাষায়। তারা বলেছে, তোমরা আকাশে প্রস্তুতি দেখাও, আমরাও আমাদের সিস্টেম সচল করেছি। এই রেডিও অন করা মানে এই নয় যে আজই যুদ্ধ শুরু হবে। এর মানে হলো লাইন ওপেন আছে। রেডিওতে কানেক্ট থাকা রাশিয়ার সব ইউনিট এখন জানে কোথায় কি করতে হবে। এই কারণেই বিশ্বের বড় বড় দেশগুলো সতর্ক হয়ে গেছে। একের পর এক মিটিং হচ্ছে, কারণ কেউই সরাসরি কিছু বলছে না, কিন্তু সবাই বুঝছে পরিস্থিতি এখন আর স্বাভাবিক নয়। রাশিয়া এই খেলায় কখনোই চিৎকার করে না, তারা শব্দে কথা বলে। এই কারণেই যখন রাশিয়ার ডুমসডে রেডিও ৭০ বছর পর আবার শোনা যায়, তখন পুরো বিশ্ব চুপচাপ আর সতর্ক হয়ে যায়।
একটু ভাবুন তো, যদি সত্যিই ট্রাম্প পুটিন বৈঠক ব্যর্থ হয় আর এই ডুমসডে রেডিওর সিগন্যাল কোনো ভুল হামলার নির্দেশ দিয়ে দেয়, পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের ছাইয়ে পরিণত হবে? বর্তমানে রাশিয়া আর ন্যাটোর মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে তা কিউবা মিসাইল ক্রাইসিসকেও হার মানিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তিনি একটি পিস ডিল তৈরি করেছেন, কিন্তু ইউক্রেন বা ন্যাটো কি তা মানবে? আর পুতিন কি ট্রাম্পের কথা শুনবেন? রাশিয়ার এই কেয়ামতের রেডিও সচল হওয়া সারা বিশ্বের জন্য এক চরম অশনি সংকেত। এটি যুদ্ধ হলেও রাশিয়া এখনও জেগে আছে এই বার্তার অংশ। শক্তিধর দেশগুলো যখন এভাবে নীরবে বার্তা চালাচলি শুরু করে, তখন বুঝতে হয় পর্দার আড়ালে এক ভয়াবহ খেলা চলছে। ডুমসডে প্লেন আকাশে চক্কর দিচ্ছে, ডুমসডে রেডিওর গোপন কোড বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর ট্রাম্প পুতিনের সম্ভাব্য বৈঠক নিয়ে চলছে দাবার চাল। আমরা কি সত্যিই ইতিহাসের সেই শেষ প্রান্তসীমায় দাঁড়িয়ে আছি? রাশিয়ার এই নীরব শব্দ কি যুদ্ধের সংকেত, নাকি শুধুই এক বিশাল মাইন্ড গেম? আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন রাশিয়ার এই কেয়ানতের ঘণ্টাকে থামাতে, নাকি পৃথিবী এক অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই বিশেষ রিপোর্টটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে এখনই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। বিশ্ব রাজনীতির এবং সামরিক দুনিয়ার এমন রুদ্ধশ্বাস খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।